হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে পাইথন প্রোগ্রামিং করার ক্ষেত্রে বা পাইথন প্রোগ্রামিং এর এডিটর হিসেবে আমরা কোনটা ইউজ করতে পারি। মানে বলতে পারি যে প্রথম যে প্রোগ্রাম, অর্থাৎ আমি ফার্স্ট প্রোগ্রাম আমি কিভাবে লিখবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রোগ্রামিং। আমি সাধারণত খুব বেশি প্রেফার করি গুগল কোল্যাব। এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা এডিটর। আমরা আজকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমি সাধারণত গুগলে যে অথবা কোল্যাব লিখলেই হয়, কোল্যাব লিখে আমি অ্যাজ ইউজার একটা এন্ট্রি এন্টার দিব, দিয়ে গুগল কোল্যাব চলে আসলে আমি এরকম মোটামুটি আমি জাস্ট এই ঢুকলেই এইখানে এরকম আমাকে একটা উইন্ডো দেখাবে। উইন্ডো দেখাইলে সাধারণত আমি নিউ নোটবুক নিয়ে নিব। নিউ নোটবুক নিয়ে এলেই এরকম একটা প্লেস চলে আসবে, প্লেগ্রাউন্ড চলে আসবে। আসুক, একটু টাইম লাগতে পারে। আচ্ছা। আসার পরে এইখানে আমার কিছু চলে আসছে। তো আমি সাধারণত এই জিনিসটা কেটে দিব, দিয়ে আমার যে ফার্স্ট প্রোগ্রাম আমি হয়তো লিখলাম যে প্র্যাকটিস ওয়ান, PRACTIC, প্র্যাকটিস ওয়ান, এটা লিখলাম। লিখে আমি এইদিকে একটা ক্লিক করব। আমার এইখানে আসলে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে এইখানে যদি আমি এখানে ধরি এরকম আসবে কোড আর টেক্সট। টেক্সট বলতে সাধারণত কমেন্টসের মতো বোঝায়। আমি সাধারণত প্রথমে টেক্সট লিখি, টেক্সট নিই, নিয়ে আমি লিখলাম যে জাস্ট উদাহরণ টেকিং ইনপুট, অর্থাৎ পাইথন আমি ইনপুট নিব। তো জাস্ট এইটা হচ্ছে, এটা আমি করি কি, তারপরে এটাকে ধরে আমি বোল্ট আর এরকম টি দিয়ে দিই। এটা দিলে এটা যখন এর পরের অংশে পরের যে সেল, এগুলো এক একটা সেল, সেলে আমি কোড লিখব। এটা একেবারে টেক্সের মতো আছে। আর এটা যদি বেশি সমস্যা হয়, এটাকে আমি ধরে এই যে এটা ধরলে এটা চলে আসবে, ডিলেট করে ফেলবো, ডিলেট, শেষ। এটা আমার ফার্স্ট মানে কমেন্ট সেকশন। আমার এইটা হচ্ছে কোড সেকশন। কোড সেকশনে আমি জাস্ট আমার মতো একটা লিখি, যেমন এ লিখলাম, এতে রমেন লিখলাম। রমেন লিখে আমি প্রিন্ট করব, PRINT, প্রিন্ট এ। জাস্ট এটাকে এটা সাধারণত ইয়ে দেওয়া লাগে, স্ট্রিং তো কোটেশন দেওয়া লাগে। দিয়ে আমি জাস্ট এই যে সেলের এই যে জায়গাটা আছে, এটা রান বোঝায়, এটা রান করব। এটা রান করলে খুব সময়, কম সময়ের মধ্যে এটা রান হয়ে যাবে। নিচের দিকে আউটপুট আসবে, আমরা দেখি। এই যে আমার আউটপুট আসছে, অর্থাৎ এই যে জায়গাটা দেখা যায়, এই যে কোড সেল আউটপুট অ্যাকশন, অর্থাৎ এটার আউটপুট। এ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, তারপরে প্রিন্ট করেছি একে, এই মানে এটা ইনপুট, এইভাবে আউটপুট আমাদের আসে। আমি আবার যদি একটা কোড বা টেক্সট নিতে পারি, টেক্সট নিলে এরকম আমি হয়তো টাইটেল দিয়ে রাখবো, টেক্সট সেরকম এক্সিকিউট। টেক্সটে আমি লিখলাম যে টেকিং নাম্বার, এরকম লিখলাম যে আমি একটা এখন নাম্বার নিব। নাম্বার নিয়ে আমি তো এটা একটু টাইটেল হিসেবে, তো আমি এটাকে বোল্ড আর টেক্সট করলে এটা দেখতে সুন্দর হয়ে যায়। আমি এর পরের অংশটাকে এই যে কোড নিব, কোড। তখন আমি এ নামে একটা, বি নামে নেই, বি নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে 20 লিখলাম বা 25 লিখলাম। লেখার পরে আমি আবার এটাকে প্রিন্ট করব, প্রিন্ট বি লিখে দিই, বিকে প্রিন্ট করব। আমি একটু বাইরে ক্লিক করে আমি এখানে দিলেই আমার চলে আসবে, এই যে 25 প্রিন্ট। এই হচ্ছে পাইথনে কোলেবে আসলে ফার্স্ট প্রোগ্রামে এইভাবে রান করা যায়। এবং এইখানে ফাইল থেকে আমি নিউ ফাইল নিতে পারি, নিউ নোটবুক, তারপর আমি এডিট করতে পারি, রান টাইম দেখতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু ফার্স্ট প্রোগ্রাম আমরা এইভাবে করতে পারি। এখন কথা হচ্ছে এই ফাইলটা, এই যে প্র্যাকটিস ওয়ান আইপি আই পাইথন এনবি নোটবুক ফাইল, পাইথনের সিনট্যাক্স, এটা আসলে সেভ হয় কোথায়? সেভ হয় বলতে আমি যদি আমার ড্রাইভে চলে যাই, আমি যদি আমার ড্রাইভে চলে যাই, আচ্ছা আমার ড্রাইভ, আমার এটা হচ্ছে অন্যটা সাইন ইন করা, এই যে এইটাতে লালটাতে, আমি যদি আমার ড্রাইভে চলে যাই, তাহলে আমি দেখতে পাবো আমার ড্রাইভে এই যে কোল্যাব নোটবুক বলে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, আমার ড্রাইভে, এই যে মাই ড্রাইভে বা হোমে যেটাই হোক, কোল্যাব নোটবুক বলে একটা এরকম ফোল্ডার আছে, ফোল্ডারের চিহ্ন। এখানে যদি আমি চলে যাই, এখানে আমি দেখতে পাবো যে আমার ফাইলটা এখানে আছে। এখানে অলরেডি আমার অনেক করা আছে, এই জায়গায় ফাইলগুলো সেভ হয় আর কি, কোল্যাবের ভিতরে।
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।